আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আজকে পড়া হবে সবক নাম্বার 6, বুঝতে পারছেন? জি, সবক নাম্বার 6। ছয়। ঠিক, আজকে পড়া হবে সবক নাম্বার 6। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়, ঠিক আছে? হ্যাঁ, আলিফ মাদ্দা কখন হয়? আরে মধ্যে যে কি আলিফের মধ্যে কি হলে এবার ডান হলে আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাত্রা হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। হ্যাঁ, বুঝে এসছে? হ্যাঁ, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সব সময় এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কি বললাম? আলিফের মধ্যে থেকে সর্বদা একা আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশাবুল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যদি পড়াশোনা পড়া পড়া ক্লাস করতে করতে অন্যদিকে ধ্যান দেন, তাহলে কিন্তু এটা খুব বড় ভুল হবে। হ্যাঁ, তাহলে আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? জি। হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন, হামজা আলিফ জাবার আ, এক আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, সা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার স, ضاد আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাপ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। বুঝে এসছে? হ্যাঁ, হ্যাঁ। আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। হুজুর, আলিফ ওই মাদ, পড়াটা আরেকবার নিচে বলুন। কোন পড়াটা? এই নিচে নিচে নুনের পরে যে অওটা। ওয়াও আলিফ জাবার ওয়া, ওয়াও আলিফ জাবার ওয়া, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জি। জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। বুঝে এসছে? হ্যাঁ, হুম। জি। তাহলে আলিফ খালি ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। যেমন এই আলিফ খালি ডান দিকে জাবার, আলিফ খালি ডান দিকে জাবার, এটাকে বলা হয় হ্যাঁ, আলিফ মাদ্দা। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দা। কেমন ভাবে পড়তে হয়? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
যেমনটা দেখালাম হামজা আলিফ জবর আ, এটা এক আলিফ টান দিয়ে পড়া হলো, বুঝলেন? হ্যাঁ তো দেখেন এগুলো হচ্ছে কি দু অক্ষরের উদাহরণ দেওয়া হলো, তাই না? আলিফ মাদ্দার দু অক্ষরের উদাহরণ। এবারে দেখেন আলিফ মাদ্দার তিন অক্ষরের উদাহরণ দিচ্ছে, দেখেন সা আলিফ জবর সা, দাল জবর দা, সাদা, জাদা সাদা, ঠিক আছে? সা আলিফ জবর সা, দাল জবর দা, সাদা। খফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। হুম, তাবা, তা আলিফ জবর তা, বা বা জবর জবর বা, তা তাবা, ঠিক আছে? তা হ্যাঁ আলিফ জবর তা, বা জবর বা, তাবা। কাপ আলিফ জবর কা, কাপ সরি, কাপ জবর কা, জাল আলিফ জবর জা, কাজা। কাপ জবর কা, জাল আলিফ জবর দাল আলিফ জবর জা, দা এক আলিফ টান দেবেন, জাল আলিফ জবর জা, যা কাজা। তারপরে দেখেন লাহা, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। এটা হয়ে গেল তিন অক্ষরের তিন অক্ষরের উদাহরণ, ঠিক আছে? এবার দেখেন চার হ্যাঁ অক্ষরের উদাহরণ। জিম আলিফ জবর জা, হা জবর হা, দাল জবর দা, জাহাদা। জিমটা টানা হবে, বাদ বাকি কিছু টানা হবে না। যেটা আলিফ মাদ্দা আছে সেটাই টানা হবে, বাদ বাকি গুলো টানা হবে না। হ্যাঁ জাহাদা। তারপরে দেখেন হাসাবা, হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হাসাবা। জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু। তারপর দেখেন শারবা, শিন আলিফ জবর শা, র জবর র, বা জবর বা, শারবা। তারপর দেখেন দানা, দাল জবর দা, আইন আলিফ জবর আ, দা, নুন জবর না, দানা। দাল জবর দা, আইন আলিফ জবর আ, দা, নুন জবর না, দানা। বুঝে এসছে? হ্যাঁ পড়া বুঝে এসছে? হ্যাঁ বুঝে আসছে সিদ্দিক ওমর ভাই বুঝে এসছে? ওমর ভাই জি আলহামদুলিল্লাহ বুঝে এসছি। চলেন পিছনের পড়াটা দিয়ে দেন। আশাফুল ভাই বলেন হামজাজের ই, জেরকে কেমন পড়তে হয়? বাজের বি। আগে বলেন হ্যাঁ জেরকে কেমন ভাবে পড়তে হয়? জেরকে, জেরকে নিচের দিকে নিচের নিচের দিকে বলতে হয়। জেরের আওয়াজটা নিচের দিকে আসে, কিন্তু জেরকে পড়তে হয় কেমন? জেরকে পড়তে হয় মানে তাড়াতাড়ি না কেমন পড়তে হয়? হ্যাঁ, জের তাড়াতাড়ি যুক্ত পড়তে হয়। অতিরিক্ত তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা এবার বলেন, এবার পড়েন। আর হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, হজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের সি, সোয়াজ্জের সি, দোয়াজ্জবর দি, দত জবর কোথায়? জের। দোয়াজ্জের দি, তজর তি, জজের জি, আইনজের ই, গাইন গাইনজের গি, হাজের ফি,
কবজর কি, কাবজের কি, কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের বি, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ইয়া, ইয়াজের ই, ইয়াজের ইয়া বললেন কেন তাহলে আপনি? ইয়াজের ই, এটা বলেন। আলেফজের ই, বাজের বি, আহে 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 বি, হামজাজের ই, বাজের বি, আর হাবি নাকি কি বলছেন ওটা? হামজাজের কি বললেন? হামজাজের ই, বাজের বি, দুটো উচ্চারণ হাবি, একসঙ্গে পড়েন, এবার দুটো উচ্চারণ তো করলেন, দুটো উচ্চারণ এবার একসঙ্গে পড়েন। হামজাজের ই, বাজের বি, হাবি, ইবি, হামজাজের ই বলছেন আর বাজের বি বলছেন, তারপর হাবি কি করে বলছেন আপনি? ইবি বলেন। ইবি, তারপরে আছে বাজের বি, লামজের লি, বিলি, 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 আছে তার বাজের বি, হাজের হি, বিহি, বিহি। ওমর ভাই তারপরে বলেন। আপনি লামজের চুপ করেন, ওমর ভাই বলেন। লাম লাম জবর লা, আর ফা জের ফি, লা ফি। কোনটা পড়ছেন আপনি ওমর ভাই? এইটা পড়ছেন? জি। এখানে লামের উপরে জাবার কোথায় আছে আর ফার উপরে কি আছে? দেখ ওই ফা কোথায় আর লামের উপরে জাবার কোথায় আপনি দেখালেন। উপরেরটা লাম তো। প্রথমটা লাম, কিন্তু লামের উপরে কি জাবার আছে না জের আছে? ওটা জের হবে, উপরে আছে তো। লামজের লি, ফাজার, ফাজাবার ফা, লামের লিফা, নিচে আছে জের, ইয়ার উপরে আছে জাবার। বুঝে আসছে? ইয়া জি, যাবার, আমি উপরের অক্ষর জবরটা ধরে তাও আপনি লামে ফা দিয়েছি। পড়েছেন, ইয়াটাকে আপনি ইয়া পড়েননি, ইয়াটাকে আপনি ফা পড়েছেন। লাম জের লি, ইয়া জবর, হামজে লি, ইয়া জবর, ইয়া, লা ইয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লা ইয়া। কিরকম একটা হলো বলুন তো? লাম জের লি পড়লাম আর পড়ার সময় বলছি লা। লি, লাম জের লি, ইয়া জবর আ, লি আ। লি ইয়া, ইয়া জবর ইয়া, লি ইয়া। আর আপনি সেখানে বলছেন লি লা ইয়া, ইয়া, লাই। লাম জের লি পড়ছেন আর তারপর পড়ার সময় লা লা পড়ছেন আপনি তখন। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কি হবে ওটা? লিয়া। লি আ, ফা জের ফি, ইয়া পেস্ট, ফা জের ফি, ইয়া জবর ইয়া, ফি আ, ফি ইয়া, ইয়া জবর ফি ইয়া। ইয়া। আপনি এইটা পড়েন তো কি হবে? এই ইয়া জবর কি পড়েছেন আপনি? ইয়া জবর কি পড়েছেন? ইয়া জবর ই পড়েছেন না ইয়া জবর ইয়া, ইয়া পড়েছেন? ইয়া ইয়া জবর যাবার ইয়া, ইয়া, আর ইয়াজের ই, প্রত্যেকটা পড়ার সঙ্গে প্রত্যেকটা পড়ার সম্পর্ক আছে। আপনি পিছনের পড়া যদি না পড়েন, পিছনের পড়াগুলো যদি আপনি না পড়েন, সামনের পড়াতে গিয়ে আপনি পারবেন না। বলেন ওমর ভাই, আবার বলেন। ফাজের ফি, ইয়া জবর ইয়া, ফিয়া। ফা জের ফি, ইয়া জবর ইয়া, ফি ইয়া। তারপরে হামজা জের ই, হামজা জের ই,
র জবর র, ই র, হামজা ইরা জের, হামজা জের ই, র জবর র, ই র, সাউল ভাই নিচে পড়েন, নিচেটা পড়েন। হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি। তারপরেরটা র জবর র, দালজের দি, ফা জবর ফা, র র র রফা আল্লাহ নাকি, র দি ফা, র দি ফা। তারপরেরটা হা জবর, হা জবর হা, এটা কি আছে, ইয়া যাবে, মিম 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 জের, মিম জের। মিম জের মি, দাল 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 জবর দা, হামিদা। আচ্ছা, ওমর ভাই বলেন তারপরেরটা। তিন শিন জবর সা, হা জের হি, দাল জবর দা, সি হা দা, হিং জবর শা পড়লেন আর পড়ার সময় শি হাদা পড়লেন। শিন জবর শি, শিন জবর শি, শিন জবর শা, শিন জবর কি শা, শিন জবর সা, হা জের হি, দাল জবর দা, সি হা দা, শাহিদা। কি বললাম? শাহিদা। শিন জবর আর বলতে হবে না। সা, শিন জবর সাইদা, শা, ঠিক শাহিদা। তারপরেরটা পড়েন। বা জবর বা, জিম জবর বা জবর বা, জিম জের জি, লাম জিমের নিচে জবর নোক্তা লা, হয়। ওর ভাই, জিমের নিচে নোক্তা হয়, উপরে নোক্তা খয়ের হয়। কার হয়? খয়ের হয়। খ, বা খয়ের নোক্তা উপরে হয়, জিমের নোক্তা নিচে হয়। বা বলেন। জের বি, খ বা জবর বা, বা জবর বা। বা জবর বা, খ জবর কি, লাম ওখানে বা জবর জাবার জবর আছে। বা, হ্যাঁ। বা জবর বা, খ জের খি, লাম জের, লাম জবর লা, বা খ লা, ঠিক বলেছেন, বা খলা। বা জবর বা, খজের খি, ই লাম জবর লা। আ, খ ওটা হবে বাখিলা, ঠিক আছে, ওটা হবে বাখিলা। কি বললাম? বাখিলা। বাকিলা। একটু ভালো করে পড়ে আসার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? হুম। চেষ্টা খুব কম হয়ে যাচ্ছে আপনাদের, পড়ার প্রতি আগ্রহ খুব কম হয়ে যাচ্ছে, বাস এইটুকুই শুধু, তাছাড়া আর কিছু না। ওর ভাই বলেন এগুলো। হামজা পেশ, হামজা পেশ, হামজা পেশ উ, হুম। বা পেশ বু, তা পেশ তু, তা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ জু, দাল পেশ জু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, ত পেশ জু, তিন পেশ সু, শিন পেশ সু, ত পেশ সু, দত পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ উ, ফা পেশ ফু,
লাম পেশ লু। ফা পেশ ফু, কফ পেশ জি জি ফু, আমার ভুল হয়েছে। ফা পেশ ফু, তারপর থেকে পড়েন ফা পেশ ফা পেশ ফু, কপ পেশ ফু, কাপ পেশ কু। হচ্ছে দুটোই একই হয়ে যাচ্ছে। ফা পেশ ফু, কাপ পেশ ফু। না না ঠিক আছে। কপ পেশ ফা কু, কাপ পেশ পেশ কু। ফা পেশ ফু, কপ পেশ ফু, কাপ পেশ ফু, লাম পেশ লু, মিম পেশ মু, নু পেশ নু, ও পেশ উ, হা পেশ হু, ইয়া পেশ হামজা ইয়া, হামজা হাম পেশ ই, ইয়া পেশ উ। হামজা পেশ ই। এখানে কি পড়েছেন? এটা কি পড়েছিলেন? ই পড়েছিলেন তো এটা? জি। না একবার বলেন। না না না, উ পড়েছিল উ। এটা ই কেন পড়লেন তাহলে? হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইয়া, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। এই লাম আর কাপ এই দুটো আমার একবার বলে দিন, হয়তো গুলিয়ে যাচ্ছে তো। একই মনে হচ্ছে যেন বলছি। কাপ পেশ কু, লাম পেশ লু। না না না, লাম আর এই লামের আগেরটা, লাম কাপ। এই তো বললাম তো, আমার ভুল হচ্ছে। লাম পেশ লু, কাপ পেশ কু। পপ কাপ এই দুটো। এটা হলো কপ, এটা হলো কাপ। ওই দুটো আমি ভুল বলেছি তো নাকি? ঠিক হয়েছে। ভুল তো আপনি বলেছেন, আপনি তো ঠিক বলেননি। এটা কপ আর এটা কাপ। না না, কপ কাপ এই দুটোর উচ্চারণ একই করেছি তো নাকি আমি? একই করেছে। এই দুটো একটু বলে দিন। আশাবুল ভাই বলেন, ওই দুটোর পার্থক্যটা বলে দেন। কপ পেশ কু, কাপ পেশ কু। এইটা কি, এই দুটোর দুটোর উচ্চারণটা বলে দেন। অক্ষর দুটো বলেন, দুটোর কপ অক্ষরের পার্থক্য বলেন। ক- কপ পেশ কু, কাপ পেশ খু। এটা হলো কপ আর এটা হলো কাপ। এটা কপ, কাপ এটা কপ আর এটা কাপ। বুঝতে কাপ পেরেছেন? কাপ পেশ কু। ওর ভাই জি। বুঝতে পারছেন? না, দুটোই কু হয়ে যাচ্ছে তো। কুটা দেখছেন আপনি, আর একটা যে কপ আর একটা কাপ দেখছেন, কাপ দেখছেন না আপনি। কু কু পেজটার দিকে লক্ষ্য সবটি করছেন কুই না। হবে, কিন্তু কপ আর কাপ। আন- পপ কাপ বুঝতে পেরেছি, উচ্চারণটা উচ্চারণটা উচ্চারণ তো কু হবে। দুটোই একই হবে। কু হবে। অপেশ কু, কু কু কু, কপ কপ। কপটা উচ্চারণটা জি। কেন ভাবে বুঝতে পারছেন কি? আগে আগে আপনি যদি কপের কপ উচ্চারণটা ঠিকভাবে দেখেন, কপ তাহলে আপনি কোনোদিনও কোনোদিন এটা বুঝবেন না যে দুটোর দুটোর কপ কুটা, কাপ দুটোর কুটা কপ। একই হয় না। দুটোর কু একই রকম নয়। একটা কাপ পেশ কু আর একটা কপ পেশ কু কু কু। বুঝতে পারছেন? কপটা হচ্ছে কলকলা, কপ পেশ কপ কপ কপ। আর কাপ কাপ, দুটো আলাদা জিনিস। দুটো আলাদা জিনিস, দুজনের উচ্চারণটা আলাদা, কিন্তু আপনারা উচ্চারণটা করতে পারছেন না, সেই জন্য আপনারা তো পার্থক্যটাই করতে পারছেন না। পার্থক্য করতে পারছেন জি না বলে আপনাদের এই কুটা একই রকমই হচ্ছে। বুঝতে পারছেন? কপটা, জি জি। কপটা কপ পেশ কু কু কু, আর কাপ পেশ কু কু কু। কু কু কু। এই জন্য বুঝতে পারছেন, যদি সঠিকভাবে উচ্চারণ করেন, তাহলে কিন্তু ইয়েটা ঠিক হবে না, মানে আলাদা পার্থক্য বোঝা যাবে। কিন্তু আপনারা হচ্ছে কি ওই কপ পেশ দুটো কু, আলাদা কাপ করতে পেশ পারছেন না, কু। যার কারণে মনে হচ্ছে যেন একই, কিন্তু দুটো একই নয়। বুঝতে পারছেন? প্রত্যেকটা অক্ষর, জি প্রত্যেকটা অক্ষর আলাদা আছে, পার্থক্য হালকা এদিক ওদিক আছে। বুঝতে পারছেন? কিন্তু সঠিকভাবে না জি। উচ্চারণ করতে পারলে পার্থক্যটা আপনি ধরতে পারবেন না।
আপনাকে ওই অক্ষরটা নিয়ে চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে অক্ষরটা, যে অক্ষরের উচ্চারণটা এটাই। আমরা তো ওই মানে অক্ষরগুলো সঠিক উচ্চারণ করতে করতে আমাদের তো মাস 2-3 দিন লেগে যেত ছোটবেলায়। হুজুর ওই দুটো আর একবার উচ্চারণ একটু বলে দিন না, ওই ক- পার্থক্য। ওই কপ, প্রথম যেটা বলছি এইটা এইটা এটা বলছি দেখেন, জি কপ। জি। কপ, এটা হলো কপ কপ। পেশ কপ, কপ। পরেরটা হলো কপ কাপ। পরেরটা কি? কাপ। কাপ কপ কাপ হ্যাঁ, একটা হলো কপ, একটা হলো কাপ। কপ, কাপ কাপ। কপ কাপ বুঝেছে? হ্যাঁ চলেন, তারপরে পড়া পড়েন, এটা পড়েন। কোন ভাই বলেন? লাম লাম পেশ লো তা পেশ লু লু লাম সু সা পেশ লু সু লাম পেশ লু সা পেশ সু সু লু সু সু কাপ তারপরে পেশ কু কা কাপ পেশ পেশ কু কা ফা পু ফু পেশ কাপ পেশ কু ফা পেশ ফু 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 তারপরে ফা পেশ লু হা পেশ কু কা হু হা পেশ হু হা পেশ হু 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 আচ্ছা, আশাবুল ভাই বলেন। তা তা পেশ তু বা বা পেশ ভু তা কু তুবু। নাই হুয়া হোক কাপ কাপ পেশ কু তা পেশ তু কু তু তারপরে খ পেশ খু লাম পেশ লু 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 এর নিচেটা পড়েন, নিচে। নিচে আছে র পেশ রু সিন পেশ রু লাম পেশ লু রসুলু তারপরে সিন পেশ সু দাল পেশ দু সিন পেশ সু 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 সুদু সু আচ্ছা, সুদাত ওমর ভাই বলেন। জি সৎ পেশ সু হা পেশ হু হা পেশ হু সু সু সৎ পেশ সু হা পেশ হু হা পেশ ফু সু হু হু কাপ পেশ কাপ কাপ জবর জবর কা কাপ জবর কা র পেশ পেশ রু মিম জবর মা জবর কা কা রু মা র কারু মা কা রু মা। কারুমা কা রু মা তা কপ তারপরে কপ জবর কপ জবর কা কপ জবর কা কপ লাম জবর জবর মি ক পেশ মু লাম জবর লা ক লা মিম মিম পেশ মু ক লা মু হুম, কালাম কালাম কলাম। মাশাআল্লাহ, ঠিক আছে। পড়া কাঁচা যেন না হয়, পড়াটা পাকা করে করবেন, ঠিক আছে? আলিফ মাদ্দার পড়ানো দেওয়া রইলো। আলিফ মাদ্দার পড়াটা হুম কালকে ইনশাআল্লাহ ভালো করে করে আসবে, ঠিক আছে? জি ঠিক আছে আলিফ মাথা আরেকবার করে বুঝিয়ে দিন তাহলে ভালো হবে। আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়, যেমনটা এখানে দেখেন আলিফ খালি আর ডান দিকে জবর, আলিফ খালি ডান দিকে জবর, এগুলো আলিফ মাদ্দার উদাহরণ। দেখতে পাচ্ছেন? উদাহরণ দিকে তাকালে বুঝতে পারবেন। আলিফ খালি ডান দিকে হুম জবর হুম হলে আলিফ মাদ্দা হয়, আর আলিফ মাদ্দাকে এক হুম আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? জি আর আর কিছু? না আলিফ খালি ডান দিকে ডান জবর, দিকে আলিফ মাদ্দা। জবর থাকলে আলিফ মাথা হয়। আলিফ সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে?
জি। হ্যাঁ হ্যাঁ পড়াটা ভালো করে তৈরি করে আসবেন, কাঁচা যেন না হয় কারণ, ঠিক আছে? জি। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন, ঠিক কারো আছে। কিছু বলার আছে? না। জি না। দোয়া করবেন, কালকে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।